বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুম ও নির্যাতনের শিকার হয়েছিলেন অনেক সমন্বয়ক, তার মধ্যে আবু বাকের মজুমদারও ছিলেন। এক ফেসবুক পোস্টে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ কি পরিমাণ নির্যাতন করেছেন তার বর্ণনা দিয়েছেন আবু বাকের। হারুনুর রশিদ বলেছিলেন, আমি নেতা ছোট করি, নেতা বানাই না। দেখোস না নুরুর কি অবস্থা, ছেড়ে দিচ্ছি, নুরু এখন রিমান্ডে কান্নাকাটি করে। সে যেভাবেই কথা বলুক না কেন, আমরা তিনজন খুব দৃঢ়ভাবে কথাগুলো শুনে যাচ্ছিলাম। এক পর্যায়ে সে আমাকে বলে, তুই শিবির। আমি বলি, না আমি শিবির না। সে আবারও উচ্চস্বরে বলে, তুই শিবির। আমি আবারও বলি, না। সে আসিফ ভাই নাইদ ভাইকে দেখিয়ে দিয়ে বলে, দেখ সে কিভাবে কথা বলে। তারপর ডিবি হারুন আমাকে টুপি পরায়, তারপর হাত করা পরায়। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, দুনিয়ার আলো কিছুই দেখা যায় না, ভয়ঙ্কর একটা পরিবেশ। ডানে বামে ঘুরিয়ে হাঁটানো শুরু করলো, বারবার মনে হচ্ছিল ছাদের পাশে নিয়ে এই অবস্থায় ফেলে দেয় কিনা। তারপর আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আমাকে শুরুতেই বলে, তুই তো জুনের 9 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সারা দেশকে সংগঠিত করতে লিড দিছস, তোর তো আন্দোলনকে বড় করার অনেক খায়েশ, তোর এতগুলো কে শিখাইছে, তোর তো বয়স বেশি নয়, ট্রেনিং পাইছস কই? উত্তরে আমি বলি, আমি ছাত্র সংগঠন করি, গণতান্ত্রিক ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব। এক পর্যায়ে নিতম্বে মোটা শক্ত কোনো লাঠি দিয়ে একের পর এক আঘাত করে, আর আমি চিল্লানো দিয়ে উঠি, আর ওরা বলে প্রাইম মিনিস্টারকে ধন্যবাদ দিয়ে বিবৃতি দিবি। আমি বলি, কখনোই না, এভাবেই চলতেই থাকে।